নামাজে দাঁড়িয়ে গেল। মালিক তখন বলে, ও ফেরেশতারা দেখ দেখ দেখ, কিসের জন্য? টাকার কাজে পাওয়ার জন্য আমার বান্দা শীতের মধ্যে আরামের বিছানা ত্যাগ করলো, আরামের বিছানা ত্যাগ করলো, স্ত্রীকে ত্যাগ করলো, সবকিছু ছেড়ে এখন আল্লাহু আকবার বলে তাকে ডাকতেছে। দুনিয়ার কোনো মানুষ দেখে না, জানে না, শোনে না, বলে একমাত্র আল্লাহর বান্দা, সে তো শুধু আমাকে চায়, আমাকে চায়, আমাকে চায়। সে আমার পাগল। এখন তার ছেলে মেয়ে ঘুমানো, সব কিছু লোক লস্কর ঘুমানো, দোকানের কর্মচারী ঘুমানো, সবকিছু ঘুমানো, শেষ সাথে লাভ দিয়ে উঠে গেছে, উজু করে আল্লাহু আকবার বলে দাঁড়িয়ে এখন বলে, কাঁদে আর বলে, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ও মাবুদ গো, আমার আল্লাহ আমার সামনে হাজির, হাজির নাজির মাওলাকে জেনে হুজুরে কলমের সাথে কেমন যেন আল্লাহ পাকের সঙ্গে কথা বলতেছে। ও মাবুদ, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ও মাবুদ গো, যত গুণগান হে চির মহান তোমারই অন্তর্যামী। হে মাবুদ, যত রকমের প্রশংসা এখন আর কারণে শুধু তোমার জন্য। মাওলা তখন উত্তর দেয়, বান্দা হামিদানি আবদি। আল্লাহ তখন উত্তর দেয়, বলে ফেরেশতারা দেখো দেখো বান্দা কিভাবে আমার গুণগান গাইতেছে, প্রশংসা করতেছে। যখন বান্দা বলে আর রহমানির রহিম, আল্লাহ তখন উত্তর দেয়, ফেরেশতারা দেখো দেখো ওয়াসনা আলাইয়া, আমার কিভাবে গুণকীর্তন করতেছে। তোরা দেখ দেখ ফেরেশতারা, ও ফেরেশতারা দেখো, আজকে তোমাদের তো স্ত্রী নাই, তোমাদের সংসার নাই, নিরিবিলি তোমরা ইবাদত বندگی করতে পারো, কিন্তু আমার বান্দার সব কিছু আছে, কিন্তু সব কিছু ত্যাগ করে এখন শুধু আমাকে পাওয়ার জন্য সে আল্লাহু আকবার বলে আমি মাওলাকে ডাক দিয়েছে। বান্দা যখন আল্লাহু আকবার বলে ডাক দেয়, তখন আমার মাওলা বলে, ও আমার ছেলের বান্দা, ও আমার মহব্বতের বান্দা, তুমি আমার কাছে আমাকে কেন ডাক দিতেছো? বলো তোমার কাছে কি তোমার প্রয়োজন? তখন বান্দা বলে, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। ও মাবুদ, আমি তোমার কাছে কিছুই চাই না, আমি তোমার কাছে শুধু আমি সিরাতে মুস্তাকিমের হেদায়েতটা চাই। সিরাতে মুস্তাকিম কোনটা? বলে যে পথে যেতে পথে চলেছে তোমার প্রিয়জন গেছে চলি, ওই পথে ওই পথ আমি যাইতেছি। যে পথে তোমার নবী হাবিবুল্লাহ চলেছে, যে পথে তোমার ফজিলুল্লাহ চলেছে, যে পথে তোমার জাবিহুল্লাহ চলেছে, যেভাবে যে পথে তোমার খোলাফায়ে রাশিদিন চলেছে, যেভাবে যে পথে তোমার সাহাবায়ে কেরাম নবীর সাহাবারা চলেছে, যে পথে আউলিয়ারা চলেছে, ওলি আল্লাহরা চলেছে, শহীদগণ চলেছে, যেভাবে দুনিয়াতে জীবন যাপন তারা করেছিল, ওই রকমের একটা সুন্দর আমলি জীবন আমি তোমার কাছে চাই। আচ্ছা বান্দা, তুমি যখন চাইতেছো, এখন তুমি নিরিবিলি আমাকে শুধু ডাকতেছো আর আমার কাছে চাইতেছো। আচ্ছা বান্দা, আমি এই শেষ রাত্রে তো অন্য সময় বান্দা আল্লাহকে ডাকে, মাগরিবের নামাজ পড়ে ডাকে, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা, আমাকে দুনিয়া আখিরাতের কল্যাণ দেন। ঈশার নামাজ পড়ে ডাকে, আল্লাহ আপনি আমাকে দুনিয়া আখিরাতের কল্যাণ দেন। যোহর নামাজ পড়ে ডাকে, আল্লাহ আপনি আমাকে কল্যাণ দেন, মাফ করে দেন। আল্লাহ আমার বিবিকে সুস্থ করে দেন, আল্লাহ আমার ছেলেটাকে লেখাপড়ায় ভালো করে দেন, আল্লাহ আমার আয় রুজিতে বরকত দিয়ে দেন, আল্লাহ আমার ব্যবসা বাণিজ্যে উন্নতি দেন, আল্লাহ আমাকে শরীর স্বাস্থ্য ভালো করে দেন। আর শেষ রাত্রে ওই টাইমটা শুধু মাওলা বলে, ও বান্দারে, ওই সারাদিন তুমি আমাকে দেখেছো, আর শেষ রাতে আমি উল্টো বান্দাকে ডাকি। আল্লাহ বলেন, আলামিন মুস্তাগফিরিন ফাগফির লাহু। সারা পৃথিবীতে কে আছো তোমরা ক্ষমা গুনাহ মাফ করতে চাও, আমি তোমার গুনাহ এক্ষুনি মাফ করে দিব। কে আছো অসুস্থ, আমি এখন তোমাকে সুস্থ করে দিব। কে আছো রিজিক প্রার্থী, আমি তোমার এখন রিজিকের ব্যবস্থা করে দিব। কে আছো মেয়ের বিবাহ হচ্ছে না, এই এখন তুমি বলো, আমি এই মুহূর্তে তোমার দোয়া কবুল করব, এই মুহূর্তে তোমার দোয়া কবুল করব। দিন ভরে বান্দা আল্লাহকে ডাকতেছে রব্বানা রব্বানা বলে, আর রাত শেষটাতে আল্লাহ ডাকে বান্দা বান্দা বলে। এই জন্য
আল্লাহর আশিক বলছে কুম কুম ইয়া হাবিবি কাম তানামু আল আশিকু ওয়াল মাশুকু লা ইয়ানামু কুম কুম ইয়া হাবিবি কাম তানামু। ও আমার দোস্ত পাগল, তুমি আর কতক্ষণ ঘুমিয়ে থাকবা? এখন সবাই ঘুমিয়ে গেছে, রাতে গভীর অন্ধকারে এখন তোমার সাথে আমার বাক্যালাপ হবে, কথোপকথন হবে। এখন একমাত্র তুমি আর আমি ছাড়া মাঝে আর কেউ থাকবে না। এই জন্য আল্লাহর আশিক যারা, তার শেষ সপ্তাহে শুধু তার মালিকের সাথে নির্জনে কথা বলে। আল্লাহর বান্দা শেষটাতে মাওলাকে ডাকে, আর মাওলা আল্লাহ বান্দাকে খোঁজে। আল্লাহ আমিন মুস্তাগফিরিন ফাগফির লাহু, আল্লাহ আমিন মুস্তাযিকিন ফারযুক লাহু, আল্লাহ আমিন মুস্তাশফিন ফাশফি লাহু, আলা কাদা আলা কাদা আলা কাদা। অন্য সময় বান্দা আল্লাহকে ডাকে, আর শেষটাতে আল্লাহ বান্দাকে ডেকে ডেকে সেদে সেদে দিতে চায়, নাও নাও, কে নিবা নাও, কে নিবা নাও। কিন্তু ওই টাইমে ওই নিয়ামত সবার ভাগ্যে জোটে না। কিছু কিছু আল্লাহর ওলি পাগলেরা আছে, তারা শেষটাতে ঠিকই উঠে যায়, আল্লাহর কাছ থেকে ওই সময় যা চাওয়ার তা চেয়ে নিয়ে নেয়। আমার বাবাজিরা ভাইরা, এই জন্য বলতেছে কবি, গজালি হো আত্মার হো কুছ নেই হোতে কুছ নেই আতি বেআহে সাহরগাহি। যত ওলি আল্লাহ, যত বুজুর্গ যারা দুনিয়াতে গিয়েছে, আল্লাহকে যারা পেয়েছে, সব পেয়েছে শেষ রাত্রে চোখের পানি ছেড়ে দিয়ে হাও মাও করে মাওলাকে ডাকার মাধ্যমে। এই জন্য আমার হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবী হাবিবুল্লাহ কোনদিন শেষ রাত্রে তাহাজ্জুদের নামাজ কোনদিন উনি কাজা দিতেন না। আল্লাহ পাক সরাসরি উনাকে বলছেন, কুমিল লাইলা ইল্লা কালিলা। এ আমার হাবিব, আমার হাবিব, আপনি শেষ রাত্রে উঠে যান, উঠে যান, উঠে যান, উঠে যান। কি করবেন? আযকুর ইসমা রাব্বিকা ওয়া তাবাত্তাল ইলাইহি তাবতিলা। আপনি আমার জিকির করেন, জিকির করতে 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 এখন সব কিছু যেন জেহেন থেকে, ব্রেন থেকে, মন থেকে উধাও হয়ে যায়, চলে যায়। এখন শুধু কি